السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن القصيدة لحافظ بك إبراهيم إلى الأستاذ الإمام الشيخ محمد عبده. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো দেরি না করে আজকে আমরা পড়ব হাফিজ বিক ইব্রাহিমের আরও একটা কবিতা, যেটি এসএসসি সিলেবাসে রয়েছে। সেটা হচ্ছে ইলাল উস্তাদ আল ইমাম শেখ মোহাম্মদ আব্দুহ সম্পর্কে, অর্থাৎ এই কাসিদা সম্পর্কে আজকে আমরা পড়ব। তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ম্যাটেরিয়ালসগুলো আমি দেব ফ্রি অফ কস্ট, সেগুলো পেতে আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলে জয়েন হতে পারেন ম্যাটেরিয়ালসগুলো নেওয়ার জন্য। তো শুরু করা যাক এখন আজকের যে লেসন। তো এই যে কাসিদাতে, এই কবিতাটায় হাফিজ বিক ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ সম্পর্কে তিনি বলেছেন, মোহাম্মদ আব্দুহ সম্পর্কে তিনি প্রশংসা করে এই কবিতাটি বলেছেন। আমরা জানি হাফিজ বিক ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করছেন 1870 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেছেন 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1870 খ্রিস্টাব্দে জন্ম, 1932 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন হাফিজ বিক ইব্রাহিম। তো এই কাসিদাটার যদি আমরা একটু এর সম্পর্কে কিছু বলি, তো কবি হাফিজ বিক ইব্রাহিম যখন সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন, তখন অধ্যাপক শেখ মোহাম্মদ আব্দুহ কিন্তু হাফিজ বিক ইব্রাহিমের সঙ্গে ছিলেন, এবং হাফিজ বিক ইব্রাহিম তিনি ঘনিষ্ঠভাবে তার সঙ্গে থাকার সময় এই কবিতাটি রচনা করেছিলেন। অর্থাৎ এই সমুদ্র সফর করছিলেন, সে সময় মোহাম্মদ আব্দুহ ছিল, এবং মোহাম্মদ আব্দুহর সঙ্গে তার যে একটা বলতে ঘনিষ্ঠ সম্পর্ক তখন তৈরি হয়, আরও বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব স্বরূপ যে আচরণ সেখানে লক্ষ্য করা যায়। তারপরে হাফিজ বিক ইব্রাহিমের অভিজ্ঞতা বর্ণনা করেই হাফিজ বিক ইব্রাহিম তিনার অভিজ্ঞতা বর্ণনা করে এই কবিতাটি লিখেছেন। কারণ মোহাম্মদ আব্দুহ সম্পর্কে হাফিজ বিক ইব্রাহিমের আগে ধারণা ভালো ছিল না, খারাপ ছিল, কিন্তু এই সমুদ্র সফরে যাওয়ার পর হাফিজ বিক ইব্রাহিমের যে ধারণা পুরোপুরি কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো আমরা খুব তাড়াতাড়ি পড়ব, প্রত্যেকটা লাইন যে খুব ভালোভাবে একদম ডিটেলসে যাব এমনটা নয়, তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। এখানে বলা হচ্ছে সদাফতু আনিল আহওয়াই ওয়াল হুররু ইয়াসদিফু। সদাফা ইয়াসদিফু বাবে দরাবেদ্রু থেকে এরপরে আন হারফে জার আসলে এর অর্থ হয় যে বিরত হওয়া, বা প্রত্যাবর্তন করা। সদাফতু আনিল আহওয়াই, হাওয়াউন এক বচন, হাওয়াউন এক বচন, হাওয়া হচ্ছে এক বচন হাওয়া, আর এর বহু বচন হচ্ছে আল আহওয়া, কুপ্রবৃত্তি, অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা, পূর্ব ধারণা বলা যায়। সদাফতু আনিল আহওয়াই, আমি আমার ধারণা থেকে প্রত্যাবর্তন করলাম বা ফিরে আসলাম। ওয়াল হুররু ইয়াসদিফু, স্বাধীন চেতা ব্যক্তিরা এরকমটাই ফিরে আসে, অর্থাৎ আগের যে ভুল ধারণা থেকে ভালো ধারণার দিকে ফিরে আসে যখন সে বুঝতে পারে, এমনটা বোঝানো হচ্ছে। ওয়ানসাফতু, আনসাফা ইউনসিফু, ইনসাফ নুন সদ ফা আসল মাদ্দা বাবে ইফল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ন্যায় বিচার করা। আমি সুবিচার করেছি মিন নাফসি, আমার প্রতি আমি সুবিচার করেছি। ওয়া দুল্লুব্বি ইউনসিফু, আর যে জ্ঞানী ব্যক্তি হয়, লুব্বুন হচ্ছে এখানে দুল্লুব্বি জ্ঞানী ব্যক্তি, লুব্বুন দুল্লুব্বি লাবিবুন, যার জমা হয় আলবাব, লাবিবুনের জমা হচ্ছে আলবাব, কিন্তু এখানে লুব্বুন জ্ঞান, রু ওয়ালা, জ্ঞানওয়ালা জ্ঞানী ব্যক্তি। আমি আমার নিজের প্রতি ন্যায় বিচার করেছি। ওয়াদুল্লুব্বি ইউনসিফু, আর যারা জ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই ন্যায় বিচার করবে। ইউনসিফু এটা বাবে ইফাল থেকে। তারপর সাহিবতুল হুদা, আমি কি করেছি, সঙ্গ লাভ করেছি। সাহিবা ইয়াসহাবু বাবে সামি ইয়াসমাউ থেকে সদ হা বা আসল মাদ্দা। আল হুদা
আমি সঠিক পথের, এখানে পথ প্রদর্শক বলতে পারি, সাহিবতুল হুদা, আমি পথ প্রদর্শকের সঙ্গ লাভ করেছি। 20 ইয়াওমান ওয়া লাইলাতান, 20 দিন রাত। কোশ্চেন আসতে পারে হাউ মেনি ডেজ, ওয়ার হাফিজ বিক ইব্রাহিম বিথ মোহাম্মদ আব্দু, তো 20 ডেজ। তো 20 দিন আমি তার সঙ্গে ছিলাম। ফাকাররা ইয়াকিনি, অতঃপর কাররা ইয়াকিরু ভাবে দরাবেদ্রিবু থেকে, এর অর্থ হচ্ছে স্থায়ী হওয়া, অতঃপর আমার যে বিশ্বাস স্থায়ী হয়েছিল। বাদামা কানা ইয়ারজুফু রাজাফা, রাজাফা ইয়ারজুফু ভাবে নাসরান, শুরু থেকে, অর্থাৎ এখানে সংশয়ের অর্থ হবে আমার মনের মধ্যে যে সংশয় ছিল সে সংশয় অতঃপর দূরভূত হয়ে যায় যখন তিনার সঙ্গে 20 দিন আমি ভ্রমণে ছিলাম। ফারাহতু রাহা ইয়ারুহু রাউহুন বাবে নাসারান, শুরু থেকে, এর অর্থ হচ্ছে খুশি হওয়া। ফারাহতু এর অর্থ হয়ে যাবে আমি খুশি হয়েছি। অফি নাফসি মিনাল ইয়াসি সারিমুন, যখন আমার অন্তরের মধ্যে ইয়াসুন মানে যে হতাশা, সারিমুন মানে তীব্র মানে খুব হতাশার মধ্যে আমার অন্তর পতিত ছিল বা আমার অন্তর ছিল, সে থেকে আমি বেরিয়েছি, খুশি হয়েছি। ওয়াউদ্দু ওয়াফি সদরি, ওয়াউদ্দু আদা ইয়াউদু, আদা ইয়াউদু নাসারান, শুরু থেকে, আউদু নাসুল মাদ্দা, এটা হচ্ছে আজওয়াফ ওয়ি, মোতাল আজওয়াফ ওয়ি। ওয়াউদ্দু এবং আমি ফিরে এসেছি। ওফি সদরি মিনাল হিলমি মুসহাফু, আমি ফিরে এসেছি সমুদ্র ভ্রমণ থেকে এমত অবস্থায় আমার অন্তরের মধ্যে, সদরনের জমা হচ্ছে সুদূর, আমার অন্তর মধ্যে, হাইলমন মানে হচ্ছে বুদ্ধি, আমার অন্তরের মধ্যে এতটাই বুদ্ধি বা আমি এতটাই বুদ্ধিমান হয়ে ফিরে এসেছি যে মুসহাফ শব্দের অর্থ হয়ে যাবে এখানে মুসহাফ টাইপ, মানে এক কথায় জ্ঞানের ভান্ডার বলা যায়, জ্ঞানের ভান্ডার নিয়ে আমি ফিরে এসেছি এমনটা বলা হচ্ছে। পরবর্তী লাইনে আমরা পড়ে যাব, ওয়াকুন্তু আমি ছিলাম কার মতো, কামা কানা ইবনু ইমরান তার উদ্দেশ্য হযরত মুসা আলাইহিস সালাম, কামা কানা ইবনু ইমরান নাশিয়ান, যেমনটা হযরত মুসা আলাইহিস সালাম যুবক অবস্থায় ছিলেন, তিনার জীবনের প্রথম দিকে ছিলেন, সেরকম আমি ছিলাম। অর্থাৎ এখানে সূরাতুল কাহফের আয়াত নম্বর 64 থেকে 82 নম্বর আয়াতের যে সেই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন কবি, যেখানে খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম এর মধ্যে যে ঘটনা, সেই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। আমি কার মতো ছিলাম, সেই মুসা আলাইহিসসালামের মতো ছিলাম। ওয়াকানার ফাইল হয়ে যাবে মুসা আলাইহিসসালাম, ওয়াকানা কামান ফি সূরাতিল কাহফি ইউসাফু, আর মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন না, তো যেমনটা বর্ণনা করা আছে সূরাতুল কাহফে। ইউসাফু মানে বর্ণনা করা আছে, ওয়াসাফা ইয়াসিফু থেকে ইউসাফু, ওয়াসাফা আসল মাদ্দা, মিসাল ওয়াবি হয়ে যাবে বাবে জরাবা ইয়াজরিবু থেকে, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন, যেমনটা বর্ণনা করা আছে সূরাতুল কাহফে। কান্না ফুআদি, এখানে বলছেন কবি হাফিজ ইব্রাহিম, তিনি বলছেন মনে হচ্ছে আমার অন্তর যেন ইবরাতুন, একটা কিসের মতো, একটা ছুঁচের মতো, কাটার মতো, ছুঁচের মতো হয়ে গেছে। কদ তামাগতাসাত, যে ছুঁচটা নুইয়ে পড়েছে, বিহব্বিকা আপনার ভালোবাসার প্রতি, আপনার ভালোবাসায় বিগলিত হয়ে গেছে। আন্নি হুররিফাত, আন্নি হুররিফাত, আন্না হুররিফাত আনকা তাআতিফু, আন্না হুররিফাত, যেদিকে সেটা যাক না কেন সেদিকেই নুইয়ে পড়ে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছেন যে আমার অন্তরটা হয়ে গেছে একটা ছুঁচ বা কাটার মতো, কাটা যন্ত্রের মতো, যে যন্ত্রটা নুইয়ে পড়েছে আপনার ভালোবাসার প্রতি, এবং যেদিকেই যাক না কেন, আন্নি হুররিফতু বলা যায়, আমি নুইয়ে পড়েছি। হাররাফা ইউহারিফু তাহরিফ বাবে তাফিল থেকে এসেছে, হারফা আসল মাদ্দা। তো আমিও কি হয়েছি, আমিও নুয়ে পড়েছি, আনকা আপনার প্রতি, তা আতিফু, এবং তা আতিফু এটা হয়ে যাবে আতাফা ইয়া আতিফু বাবে দরাবে দ্রব্য থেকে, আতফুন মানে নুইয়ে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ সর্বোপরি আমি আপনার ভালোবাসায় নুইয়ে পড়েছি। তারপরে খান্না ইয়ারাই
মানে হচ্ছে কলম, নল খাগড়া যেটা বলে। কান্না ইয়ারাই, আমার কলম ফি মাদিহিকা, আপনার প্রশংসায়, সাজিদুন, সর্বদাই সাজদারত অবস্থায়, মানে আমার কলম সর্বদাই আপনার প্রশংসায় নিয়োজিত। মুদামিউহু, মাদামিউহু, আর এই যে নল খাগড়ার যে অশ্রুজল, মাদামিয়া, মাদমা জমাছে মাদামা, তো এই যে নল খাগড়ার যে অশ্রু, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে, তাদরিফু শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, প্রবাহিত হচ্ছে। দরাফা ইয়াদরিফু বাবে দরাবেদ্রু থেকে। তারপর কাআন্নাকা, মনে হচ্ছে আপনি যেন এমন এক বলতে, আপনি এমন এক বলতে জিনিস, হ্যাঁ, কাআন্নাকা হুওয়ামুন, কাআন্নাকা আপনি এমন এক জিনিস, ওয়াল আমালু হাওলাকা হুওয়ামুন, সমস্ত ধরনের আমারণে যেমন হচ্ছে আমাল, আশা আকাঙ্ক্ষা আপনার দ্বারা ঘিরা, ঠিক আছে, সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার দ্বারা ঘিরা, আপনার আশেপাশে রয়েছে, ঠিক আছে, হুওয়ামুন, যেটা আবর্তন করছে। অর্থাৎ আপনি এমন এক মানুষ যে মানুষের কাছে সকলের আনাগোনা, সকলের আশা আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে, হ্যাঁ, সেই পাখির মতো, ঠিক আছে, হুওয়ামুন, পাখির মতো আর কি। নামিরুন, নামিরুন শব্দ হয়ে যাবে স্বচ্ছ, আলা ইতফাইহি, সেই হুওয়াম অর্থাৎ সেই পাখির, মানে এখানে তৈরুন হয়ে যাবে, আলা ইতফাইহি তৈরুন, অর্থাৎ পাখির যে দুই পাশে, এখানে ইতফুন জমা হচ্ছে, মানে ইতফুন এখানে দ্বিবচন ব্যবহার করেছে ইতফাই, মানে পাখির দুই পাশে, মানে এমনভাবে আপনি এমন এক মানুষ যে মানুষের কাছে বাকি সবার যে আশা আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে, এবং আপনি সেই পাখির মতো, ঠিক আছে, যে পাখির তার দুই সাইডে কি রয়েছে, ডানা রয়েছে, এবং সে তুরাফরিফু, সে কি করে, পাখি ঝাপটা দেয়, আর মিডিলে তার দেহ রয়েছে, তার মানে কি সবাই আপনার কাছে এসে আপনার ছায়াতলে আসছে, এমনটা বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি এক উপাদেয় ফলস্বরূপ, যার আশায় তার দুপাশে পাখি ডানা সঞ্চালন করে। অর্থাৎ পাখি ঝাপটায় মানে কি, পাখা ঝাপটায় তার মানে আনাগোনা করে মানুষ, আর আশা আনাগোনা করে, পাখিও সেই স্বচ্ছ। এখানে এটাও মানে করতে পারি যে আপনি সেই মানুষের, মানে সেই পাখি বলতে সেই জিনিসের মতো যাকে নিয়ে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, হ্যাঁ, এবং এমন স্বচ্ছ পানি, যে স্বচ্ছ পানির জন্য পাখি কি করে, তার পাখা ঝাপটায় এবং সে পানি পান করার জন্য ছুটে আসে, তো আপনি তার মতো, এটা তার অর্থ, এরকম আমরা করতে পারি। তুরাফরিফু, রফরফা ইউরফরিফু বাবে তাফাআলা থেকে এসেছে, ফাআলা। তারপর ওয়াজহারা ফি তিরসি, আজহারা ইউজহিরু, ইজহার মানে হচ্ছে ফুল, মানে ফুল প্রকাশিত হওয়া। ওয়াজহারা ফি তিরসি, তিরসুন মানে হচ্ছে কাগজ, তিরসুন মানে হচ্ছে কাগজ, এবং আমার কাগজে ফুল ফুটেছে। ইয়ারাই ওয়া আনমুলি, ইয়ারাই মানে আমার নল খাগড়া, ওয়া আনমুলি, আনমুলি এর জমা আছে আনামিল, আনামিল হচ্ছে জমা, আনামিল হচ্ছে জমা, আঙ্গুল সমূহ, ঠিক আছে। এবং আমার কাগজে কি হয়েছে, ফুল ফুটেছে। ইয়ারাই আমার কলম, এবং আমার আঙ্গুল সমূহ, ওয়ালাফদি এবং আমার শব্দ দিয়ে, আমার যে আঙ্গুল, আমার কলম, এগুলোর মাধ্যমে আমার কাগজে কি হয়েছে, ফুল ফুটেছে। ফাবাতাত তিরসু ইয়াজনি ওয়া ইয়াকতিফু, এবং এই যে কাগজ সে রাত্রি জাগরণ করেছে বা তার সময়কে অতিবাহিত করেছে। ইয়াজনি ওয়া ইয়াকতিফু, যে মানুষরা কি করেছে, সেই কাগজ থেকে ফুলকে কি করেছে, ছিঁড়ে নিয়েছে, মানে অর্জন করেছে, ফুল ছিঁড়ে নিয়েছে। ইয়াজনি, জানা ইয়াজনি বাবে দরাবেদ্রু থেকে, অতাফা একতিফু এটা বাবে দরাবেদ্রু থেকে, মানে ফুল ছিঁড়ে নিচ্ছে। তার মানে কি, মোহাম্মদ আব্দু তিনি এমন এক বলতে সাক্ষিয়া, এমন এক ব্যক্তিত্ব যে তিনার কাছে মানুষ আসা যাওয়া করছে এবং তার কাছ থেকে অনেক কিছু ভালো কিছু শিখছে, এমনটা এই দিকে ইঙ্গিত করা হচ্ছে। পরবর্তী লাইনে চলে যাব, ওয়াজামা মিন আনওয়ারি মাদহিকা তাকাতান,
তো এখানে জাম্মা মানে একত্রিত করা, জাম্মা ইউজাম্মিউ তাজমিয়া মানে কি করা, একত্রিত করা, ঠিক আছে। আর নাউরুন এর জমা হচ্ছে আনোয়ার মানে ফুল। ওয়া জাম্মা মিন আনওয়ারি মাদহিকা তাকাতান, অর্থাৎ ওয়া জাম্মা মানে একত্রিত করেছে, মিন আনওয়ারি মাদহিকা অর্থাৎ আপনার প্রশংসার ফুলের মাধ্যমে একত্রিত হয়েছে, একত্রিত করেছে, ঠিক আছে। ওয়া জাম্মা একত্রিত করেছে, মিন আনওয়ারি মাদহিকা আপনার প্রশংসার ফুলের দ্বারা, তাকাতান এমন এক শক্তিকে কি করেছে, একত্রিত করেছে, ইউতালি ওহা যে কি করে, ইউতালি ওহা অর্থাৎ এখানে জাম্মার ফাইল আমরা মানতে পারি তিরসুন কাগজকে, ইউতালি ওহা। আর এই যে তিরসুন কাগজ সেটা কি করে, মোতালা করে, সে তার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ইউতালি ওহা এখানে তরাফুন ফাইল হয়ে যাবে ইউতালি ওহা, অর্থাৎ এই যে এর মধ্যে এটাকে কি করে, এর দিকে তাকিয়ে থাকে। তরাফুর রবি মানে হচ্ছে বসন্তকালের যে দৃষ্টি, তার দিকে তাকিয়ে থাকে। ফায়ুতরাফু অতঃপর কি হয়, চোখ ফিরিয়ে নেয়, ঠিক আছে, এটা তার অর্থ। তলা ইউতালিউ মুতালা বাবে মুফালা থেকে তলাম আইন আসল মাদ্দা, ঠিক আছে। তারপর তাহাদা তাহাদুইন, হ্যাঁ তাহাদুইন, তো বাবে তাফাউল থেকে এসেছে। তাহাদাবি মানে এটার অর্থ হবে যে প্রবাহিত হওয়া। তাহাদা বিহা আল আরওয়াহু এটার অর্থ হয়ে যাবে, তাহাদা বিহা আল আরওয়াহ, রূহ জমা হচ্ছে আরওয়াহ। এখানে বিশেষ করে মানে রিহুন জমা হচ্ছে আরওয়াহ হয়ে যাবে, মানে প্রবাহিত বায়ু। তাহাদা বিহা আল আরওয়াহু ফি কুল্লি সুহরাতিন, এবং যার মাধ্যমে বায়ু প্রত্যেক প্রত্যুষে সুপাত প্রাপ্ত হয়। তাহাদা বিহা আল আরওয়াহ অর্থাৎ এই যে প্রবাহিত বায়ু সে সুপথ প্রাপ্ত হয়, ফি কুল্লি সুহরাতিন প্রত্যেক সকাল বেলায়। ওয়া তামশি আলা ওয়াজহি রিয়াজি ফাতাআরুফু, এবং ওতামশি এবং এই যে বাতাস প্রবাহিত বা চলে, মাসা ইয়ামশি ভাবে দরাবেদ্র থেকে মাশিয়ুন নাকিস ইয়াই, ওতামশি এবং চলে, আলা ওয়াজহি রিয়াজি অর্থাৎ বাগানের উপর দিয়ে, ওয়াজহুন মানে উপর দিয়ে, ফাতাআরুফু এবং কি হয়, সুগন্ধময় হয়ে থাকে। ফাতুরাফু হয়ে যাবে এবং সেটা সুগন্ধময় হয়ে যায়, সেটা পরিচিত লাভ করে, জানতে পারা যায় সুগন্ধির মাধ্যমে। ইমামুল হুদা আই আনতা ইমামুল হুদা, হাফিজ বিক ইব্রাহিম তিনি মোহাম্মদ আব্দুকে বলতে যাচ্ছেন আপনি ইমামুল হুদা পথ প্রদর্শকের নেতা। ইন্নি আরাল কওমা আবদাউ, আমি দেখতে পাচ্ছি লোকেরা বেদাত সৃষ্টি করেছে, দিনের মধ্যে নতুনত্ব নিয়ে এসেছে। আবদা ইবদিউ ইবদা বা বিফাল থেকে, বাদাল আইন আসল মাদ্দা। কওম হচ্ছে আকওয়াম, লাহুম বিদআন তারা এমন বিদআত সৃষ্টি করেছে, আনহা শরিয়াতু তাআজিফু যে বিদআতের ব্যাপারে শরীয়ত একসেপ্ট করে না, শরীয়ত বাধা প্রদান করে। আজাফা ইয়াজিফু, আজফুন আসল মাদ্দা বাবে দরাবেদ্রিব থেকে। তারপর রাআউ লোকেরা দেখেছে, ফি কুবুরিল মাইয়িতিনা অর্থাৎ মৃত ব্যক্তিদের কবরে লোকেরা দেখেছে, হায়াতাহুম তাদের জীবনকে, অর্থাৎ কবরে গিয়ে তারা কবর পুজো শুরু করেছে। ফাকামু ইলা তিলকাল কুবুরি ওয়া তাওয়াফু, এবং তারা সেই কবরগুলোর গিয়ে কিয়াম করেছে, দণ্ডায়মান হয়েছে, অবস্থান করেছে। কামা ইয়াকুমু, কামা ইউকামু, কাতালু, তো কামু তো ভাবে আসলে এটা নাসার আনসার থেকে হয়ে যাবে। কামু তারা মানে সেখানে অবস্থান করেছে, তিলকাল ওই সমস্ত কবরগুলোতে, ওয়াতাওয়াফু ভাবে তাফাউল থেকে, এবং তারা তাওয়াফও করেছে।
তা ওয়াও ফা, অর্থাৎ আজওয়াফ ওয়াবি মুতাল। ওয়াবাতু আলাইহা, তারা সেই কবরের উপরে কি করেছে, রাত্রি জাগরণ করেছে। জাসিমিনা, জাসিমিনা মানে হচ্ছে, জাসিমিন শব্দের অর্থ মাটিতে শুয়ে পড়ে, ঠিক আছে। কান্নাহু মনে হচ্ছে যেন তারা, আলা সনামিন মনে হচ্ছে যেন তারা, আলা সনামিন লিল জাহিলিয়াতি ওয়াকাফু, সেই জাহেলি যুগের মূর্তির নিকট দাঁড়িয়ে থাকার নেই। আলা সানামিল জাহিলিয়াতি ওয়াকাফ, আকিফুনে জমাচ্ছে উকাফ, মনে হচ্ছে যেন তারা সেই জাহেলিয়ার যুগে যারা মূর্তি পূজা এর উপরে দাঁড়িয়ে থাকতো, অবস্থান করত, সেখানে মূর্তি পূজা করতো, তো সেই রকম তাদের অবস্থা হয়ে গেছে। কিন্তু আপনি সেগুলো কি করেছেন, দূর করে দিয়েছেন। এবং কবি আদেশ করছেন, নম্রতার সুরে আদেশ করছেন, আশরিক, আশরাকা ইউশরিকু ইশরাক মানে হচ্ছে উদীয়মান হওয়া, আপনি উদিত হন। আলা তিলকান নুফুস, ওই সমস্ত আত্মাদের জন্য যারা কবর পূজারে লিপ্ত, তাদের জন্য আপনি উদয় হন। লাআল্লাহা, সম্ভবত ওই সমস্ত আত্মাগুলো, তারিক্কু, রক্কা ইয়ারিক্কু দরাবে দ্রব্য থেকে সেই সমস্ত আত্মাগুলো বিগলিত হবে। ইদা আশরাকতা, যদি আপনি উদিত হন, ফিহা ওই সমস্ত আত্মার মধ্যে, ওয়াতাল তুফু, তাহলে তারা কি হবে, তারা হয়ে যাবে, লুৎফুন, তারা দয়া পরবশ, মানে তারা আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে, মানে তারা আরো কি হবে, তাদের মাঝে উন্নতির বলতে তাদের মাঝে সমস্ত জিনিসগুলো দূর হয়ে যাবে, এমনটা বোঝানো হচ্ছে। তাল তুফু, লা তুফা, ইয়াল তুফু ভাবে কারম একরম থেকে। তারপরে এখানে কি বলা হচ্ছে, ফাআনতা বিহিম কাশামসি, আপনি তো তাদের মধ্যে এমন সূর্যের মতো, বিলবাহারি, যে সূর্যটা সমুদ্রের ওপরে থাকে, যে সূর্যের মতো, আপনি সূর্যের মতো, যে সূর্য সমুদ্রে কি করে, ইন্নাহা তারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু, রাদাদু বলতে ভাবে নাসরান সূরা থেকে, ইন্নাহা তারুদ্দু আল আল উজাজা, ইন্নাহা তারুদ্দু আল উজাজা, উজাজা মানে হচ্ছে অম্ল, যে আল 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 মা আল মিয়া আল উজাজা আল মিলহা, এটা তার অর্থ। যে সূর্য সমুদ্রের লবণাক্ত পানিকে পরিবর্তন করে দেয়, আদাবান মিষ্টি পানি বা পানের যোগ্য করে তোলে, ফায়ুর সাফু, অতঃপর সেটা কি করা হয়, সেটাকে পান করা হয়ে থাকে, তো এটা আসলে কনসেপ্টটা এরকম। আমরা জানি যে সূর্যের আলোর মাধ্যমে সমুদ্রের পানি হোক বা এমনি পানি হোক, সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে গিয়ে এভাবে জমা হওয়ার পর সেগুলোই আবার বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে, তখন সেটা পানের যোগ্য হয়, সেটা কিন্তু আর নোনতা থাকে না, বরং সেটা পানের যোগ্য থাকে। আশা করছি বুঝতে পারলেন কিভাবে সুপিয় পানি হচ্ছে। তারপর এখানে আরো প্রশংসা করা আছে, কাথিরুল আয়াদি, অর্থাৎ আপনি অত্যন্ত দানশীল ব্যক্তি, হাদিরুস সাফহি, আর আপনি হচ্ছেন কি, আপনি হচ্ছেন ক্ষমাশীল, মুনসিফুন এবং সুবিচারক। কাথিরুল আদি, আপনি যেমন ক্ষমাশীল, তেমন আপনার অনেক কি রয়েছে, শত্রু রয়েছে। গায়বুল হিকদি, এবং গায়বুল হিকদি, হিংসার যে গায়েব অদৃশ্য। মুসাইফ মানে হচ্ছে প্রয়োজন নিষ্পত্তিকারী, অর্থাৎ অহিংস তথা প্রয়োজন নিষ্পত্তিকারী। আপনি হচ্ছেন গায়বুল হিকদি মুসাইফ, আপনার মধ্যে কোনো হিংসা নেই, বরং আপনি সবার ঝামেলা বা সেগুলোকে আপনি সমাধান করে দেন, এমনটা বলা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে, লাহু কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন তার কি রয়েছে, ফি রিদাল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, মাওকিফুন, কোনো না কোনো কাজ থাকে, কোনো না কোনো কি থাকে, কাজ থাকে, প্রতিদিন কি থাকে, কাজ, একটি পথ আছে বা কাজ রয়েছে। অফিসাহাতি হিসানি, পরোপকারের রাস্তায় বা আঙিনায়, ওয়াল বিররি, এবং নেকির কাজে, মাওকিফ, আপনার কি রয়েছে, কাজ রয়েছে, যার মাধ্যমে আপনি নেকি অর্জন করে থাকেন।
তারপর তাজাল্লা জামালউদ্দিন, তাজাল্লা ইয়াতাজাল্লা তাজাল্লিয়ুন ভাবে তাফাউল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া। তাজাল্লা জামালউদ্দিন ফি নূরি ওয়াজহিহি, মনে হচ্ছে যেন জামালউদ্দিন আল আফগানি আপনার চেহারার মধ্যে প্রবেশ করেছে, বা মনে হচ্ছে যেন আপনার চেহারায় জামালউদ্দিন আল আফগানি ফুটে উঠছে। ওয়াশরাকা ফি আথনাই বুরদাইহি আহনাফ, এবং ওয়াশরাকা, এবং তিনি কি করেছেন, এবং তিনি উদ্ভাসিত হয়েছেন ফি আথনাই বুরদাইহি, অর্থাৎ ফি আথনাই বুরদাইহি, এর অর্থ হচ্ছে তার চাদরের মধ্যে। আহনাফ, আহনাফ মানে হচ্ছে আহনাফ বিন কায়েস, অর্থাৎ তার মুখ জ্যোতির মধ্যে দিনের সৌন্দর্য জামালউদ্দিন আফগানির দিকে ইঙ্গিত করা হচ্ছে। প্রতিভাত এবং তার গাত্রস্থানের মধ্যে সংস্কারপ্রাপ্ত আহনাফ বিন কায়েস তাবি শুভাগমন ঘটেছে, এবং আপনার যে দুই চাদরের মধ্যে দেখা যাচ্ছে আহনাফ বিন কায়েসের আগমন ঘটেছে। তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন। আহনাফ বিন কায়েস তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন, তার দিকে ইঙ্গিত করা হচ্ছে। আর কি বলা আছে, রাআইতুকা ফিল ইফতাই, আমি ফতোয়া দেওয়ার ব্যাপারে আপনাকে দেখেছি, লা তুগদিবুল হিজা, যে আপনি কোনো জ্ঞানী মানুষকে রাগান্বিত করে তোলেন না। তার মানে কি আপনার ফতোয়ার কারণে কেউ বিচলিত হয় না, আপনার ফতোয়া হচ্ছে কোরআন এবং হাদিস সম্মত, এমনটা বলতে চেয়েছেন। কাআন্নাকা, মনে হচ্ছে যেন ফিল ইফতাই, ইফতার অর্থাৎ ফতোয়ার ফিল্ডে মনে হচ্ছে আপনি এমন, ওয়াল ইলমি, এবং জ্ঞানের ব্যাপারে এবং ফতোয়ার ব্যাপারে আপনি এমন একজন মানুষ, ইউসুফু, যে ইউসুফ আলাইহিস সালামের মতো, ঠিক আছে, জ্ঞানী। তারপর ফাআনতা লাহা, অর্থাৎ আপনি তার জন্য, ইন কামা ফিশারকি, যদি কেউ প্রাচ্যে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়, মর্জিফুন, কোনো কম্পনকারী বা কোনো শত্রু যদি পূর্বে প্রাচ্যে যদি দণ্ডায়মান হয়, তো আপনি তার জন্য যথেষ্ট। ওয়ানতা লাহা ইন কামা ফিল গারবি মর্জিফুন, আর পাশ্চাত্যে যদি কোনো এমন কম্পনকারী দাঁড়িয়ে যায় বা শত্রু যদি দাঁড়িয়ে যায় আপনার বিরুদ্ধে, তো আপনি তার জন্য যথেষ্ট, আপনি তার জন্য যথেষ্ট। তার মানে কি, আপনাকে কেউ কিছু করতে পারবে না, বা শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না। তারপর কামুলতা কামালান, অর্থাৎ আপনি এমন এক পরিপূর্ণ ব্যক্তি। লাউ তানাওয়ালা কুফরাহু, কেউ যদি কুফরাহু, তার কোনো জিনিসকে কি করে, অস্বীকার করে। কামুলতা কামুলান, অর্থাৎ পূর্ণতার মহত্বকে আপনি এমনভাবে পূর্ণতা দান করেছেন। কামুলতা কামুলান, পূর্ণতার মহত্বকে আপনি এমনভাবে পূর্ণতা দান করেছেন, যদি তার কুফরতা গ্রহণ করে। লাউ তানাওয়ালা কুফরাহু, কেউ যদি সেটাকে অস্বীকারও করতে চায়, লাসবাহ ঈমানান, তাহলে তার অস্বীকারটা ঈমানে পরিণত হয়ে যাবে। বে ইউতাহান্নাফু, এবং তার প্রতি ঈমান আলো ইসলামে রূপান্তরিত হবে, অর্থাৎ সেও ঈমানদার ব্যক্তি হিসাবে নিযুক্ত হবে। অর্থাৎ আপনার মধ্যে এতটা জ্ঞান রয়েছে, ঠিক আছে, এত জ্ঞান রয়েছে আপনার মধ্যে, সেই দিকে কিন্তু এখানে ইঙ্গিত করা হলো। আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো আজকে এই পর্যন্তই কবিতাটার আমরা ট্রান্সলেশন পড়লাম, এবং কিছু ওয়াহেদ থেকে জামা থেকে ওয়াহেদ, এগুলো আমরা করলাম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।